এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, ঝালদার পুরপ্রধানের কুর্সিতে পরিবর্তন। ঝালদা পুরসভায় অপসারিত শীলা চট্টোপাধ্যায় নতুন পুরপ্রধান নির্বাচিত তৃণমূলের সুরেশ আগরওয়াল। 12 আসন বিশিষ্ট ঝালদায় তৃণমূলের 10 এবং কংগ্রেসের 2 জন ঝালদায় পুরপ্রধান ছিলেন তৃণমূলের শীলা চট্টোপাধ্যায়। পুরপ্রধানের কুর্সি দখল নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হাত মিলিয়ে অপসারণ ঘটালেন এই শীলা চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এই কাউন্সিলরের। মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, এই ঝালদা পুরসভার পুরো প্রধানের আসন নিয়ে আমরা দেখেছি এর আগে প্রচুর দড়ি টানাটানি চলেছে, এমনকি তৃণমূলের গোষ্ঠী কোন্দলও সামনে এসছে। এমনকি শীলা চট্টোপাধ্যায় অপসারণের জন্য তৃণমূলের কাউন্সিলররাই কংগ্রেস কাউন্সিলরদের সঙ্গে হাত মিলিয়েছিল। অবশেষে নতুন সেখানে পুরপ্রধান এলেন। একেবারে গত পৌরসভা নির্বাচনের পর থেকে পুরুলিয়ার ঝালদা পৌরসভাকে ঘিরে একটা টানাপোড়েন চলছিল। শাসক দলের মধ্যেই শাসক দলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ এসেছিল ঝালদা পৌরসভায়। তো আজকে যে তলবিসভা ডাকা হয়েছিল, গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম ঝালদা পৌরসভার 5 জন তৃণমূল কাউন্সিলর এবং 2 জন কংগ্রেস কাউন্সিলর একত্রিত হয়ে ঝালদা পৌরসভার তৃণমূলের পৌরপ্রধান শীলা চ্যাটার্জিকে অপসারণ দাবি জানিয়ে একটি অনাস্থা প্রস্তাব আনে এবং সেই অনাস্থা প্রস্তাব আনার পর গত 17 জানুয়ারি একটা তলবিসভা হয়, কিন্তু সেই তলবিসভাকে বেআইনি বলে ঘোষণা করেছিলেন ঝালদা পৌরসভার তৎকালীন পৌরপ্রধান শীলা চ্যাটার্জি। এবং তারপরেই কলকাতা উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর বিপ্লব গোয়াল। এবং যে বিপ্লব গোয়ালের এই যে আদালত রাস্তা হওয়ার পর কলকাতা উচ্চ আদালত একটা নির্দেশ দিয়েছিলেন যে 3 তারিখের মধ্যে এই ঝালদা পৌরসভায় তলবিসভা করতে হবে। সেই মতো আজকে একটা তলবিসভা হয় এবং এই তলবিসভায় দেখা যায় যে 5 জন তৃণমূল কাউন্সিলর এবং 1 জন কংগ্রেস কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং 6-0 ভোটে জয়লাভ করেছেন তৃণমূল এবং কংগ্রেসের অলিখিত জোট এবং অপসারিত হয়েছেন ঝালদা পৌরসভার পৌরপ্রধান শীলা চ্যাটার্জি। এবং নতুন পৌরপ্রধান নির্বাচন করা হয়েছে ঝালদা পৌরসভার কংগ্রেস তৃণমূলের কাউন্সিলর সুরেশ আগরওয়ালকে। এই জায়গা থেকে একটা প্রশ্ন করবো যে টানাপোড়েন দীর্ঘ চলেছিল, সেই টানাপোড়েনের কি ইতি পড়ল বলা চলে? কারণ আমরা এর আগেও দেখেছি যে এইভাবে কিন্তু এই লড়াই চলতে থেকেছে এবং পুরসভার কাজ বিঘ্নিত হচ্ছে এর ফলে। দেখো, বিগত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম ঝালদা পৌরসভায় যেভাবে টানাপোড়েন চলছিল, ঝালদা পৌরসভায় কিছু উন্নয়নের কাজ কিন্তু ব্যাঘাত ঘটছিল। যে সমস্ত প্রকল্পগুলো ছিল সেগুলোতে আটকে পড়েছিল, যার ফলে সমস্যায় পড়ছেন ঝালদা পৌরবাসীরা। তারা চাইছিলেন যে ঝালদা পৌরসভা ঘিরে যে টানাপোড়েন চলছিল তার সমস্যার সমাধান হোক এবং একটা সমস্যার সমাধান হয়ে একটা নতুন পথ দেখাক ঝালদা পৌরসভা, এমনটা কিন্তু দাবি জানিয়েছিলেন ঝালদা পৌরবাসীরা। সেই মতো আজকে যে তলবিসভা হয়েছিল সেই তলবিসভায় যে পৌরপ্রধান অপসারিত হয়েছেন শীলা চট্টোপাধ্যায় এবং নতুন পৌরপ্রধান হয়েছেন তৃণমূলের কাউন্সিলর সুরেশ আগরওয়াল। এবং এই ফলে যেটা মানুষ মনে করছে, ঝালদা পৌরবাসী যেটা মনে করছে এবং রাজনৈতিকবিদরা যেটা মনে করছে যে ঝালদা পৌরসভা যে আপাতত একটা স্থগিত হয়েছে, কারণ যে সমস্যা দীর্ঘদিন টানাপোড়েন চলছিল তার সমস্যার ইতি টানতে পেরেছে তৃণমূল এবং কংগ্রেসের অলিখিত জোট, এমনটা কিন্তু মনে করছেন ঝালদা শহরবাসী থেকে শুরু করে পুরুলিয়া জেলার রাজনৈতিক মহল। অবশ্যই নজর রেখে চলবো। আপাতত ধন্যবাদ তোমাকে মনোরঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।